আর আহলে সুন্নত ওয়াল জামাত নাই যারা, যেমন আহলে হাদিস যারা, যেমন আহলে কুরআন যারা, বা অন্য অন্য দল যারা, শিয়া, খারেজি, রাফেজি, মুরতাজিলিয়তা আছেন যারা, এরা এই কথা মানে না। আর আল্লাহ আল্লাহর রসুলের কাছে একমাত্র নাজি মুক্তিপ্রাপ্ত বেহেশতি দল হইল আহলে সুন্নত ওয়াল, আরো জুড়ে হুকা, আবার হুকা, আহলে ওয়াল জামাত। আহলে হাদিসও নাই, আহলে কুরআনও নাই। এখন আপনারা কইবা বলে আপনি হাদিসেরও বিরুদ্ধে মাতইন দেখি, কুরআনেরও বিরুদ্ধে না। কুরআন যদি মানতে হয়, হাদিস ছাড়া কুরআন জায়গা লইতো নাই। কুরআন শরীফের মাঝে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ হুকাউলে আয়াতটা কত জায়গা? ৮২ জায়গা আসেনি। অর্থ কিটা? নমাজ প্রতিষ্ঠা করো আর যাকাত দেও, নমাজ যাকাত দেও। কুরআন শরীফের দইয় মলাঠর ভিতরে ৩০ পারার ভিতরে একজন আলিম বার করো নমাজ কিলা প্রতিষ্ঠা করতাম, কৈফিয়তে নমাজ, নমাজ কিলা পড়িতাম, কুরআন শরীফের ভিতরে নাই। একজন আলিম আনতে পারবা? যারা দাবি করে আমরা আহলে কুরআন, আহলে কুরআন যদি তে এখন হে দেখাইয়া দেও কুরআন শরীফের ভিতরে, বলে কুরআন ছাড়া আর কোনটা মানি না, তে এখন কুরআন মানতে হইলে আকিমুস সালাত তুই মান কিলা দেখাইয়া দে। নমাজ পড়ার পদ্ধতি দেখাইবার তার বাফর ক্ষমতা আছে নি? আস্তা বিশ্বর আলিম দল হইলে ওইখান দেখানি সম্ভব নাই। তে এখন বলে ইয়া রাসূলুল্লাহ নমাজ কায়েম করতাম কিলা? বুখারী শরীফ বার করা লাগবো, হাদিসে আল্লাহর নবী কইরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবী হল তোমরা ওইয়া দেখো আমি কিলা নমাজ পড়িয়ার, আর আমি জেলা নমাজ পড়িয়ার, এইভাবে তুমি তাই নমাজ পড়বা। একটা হইল আকিমুস সালাহ। কথাটা বুঝাইতাম পারছি নি? বলে যাকাত দেও, কিলা যাকাত দিতায়? কতখান মাল হইলে যাকাত দিতায়? যাকাতর নেশাব পাইতায় কইতা কি? আস্তা কুরআন শরীফের ভিতরে নাই। নেশাব আছে নি? ৭.৫ তোলা সোনা আর 52.৫ তোলা রূপা। যে সময় নেশাব করা হয়েছিল রাসূলুল্লাহ ফসলা, এই সময় দুইটার মান সমান আছিল। 52.৫ তোলা রূপা যত টাকা কিনা যাইতো, ৭.৫ তোলা সোনা অত টাকা কিনা যাইতো, যে সমান নাই দুইটা। এখন কিন্তু ডে নাইট ডিফারেন্স হয়ে গেছে, হইছে না? এখন যদি আপনি 52.৫ তোলা সোনার দাম ধরিয়ে আপনি যাকাত আদায় করেন, লেখিয়া দিমু আপনার যাকাত আদায় হইছে না। আসমানের তলে জমিনের উপরে এমন কোনো মুফতি পাইতা নাই আপনার ই ফতোয়া যে যাকাত আদায় হইছে না, হইছে হইতা পাইতা নাই। কেনে? মানাসুল মুফতি কিতাবের মাঝে লেখা আছে যে যদি নেশাব তারতম্য আইয়, তে যেগুর দাম কম ওগুরে নেশাব ধরিয়া কিতা করতা মাতলা না, কিছু কঠিন কথা মাতি লইয়া নাই নি, তাইলে যাকাত দিতা। নেশাব কোনটা ধরতা? যেগু দাম কম। ওখন 1 তোলার সোনার দাম দিয়ে 52.৫ তোলা রূপা করি ধরতে পারবা। তে বেশ কোনটা? সোনা, সোনার নেশাবিগু 4.5টা মাত পুচ্ছেন না নি? বলে তাইগু হাদিস, বলে হাদিস হইলে নু মানাসুল মুফতি মজব মানে না যে গিয়ে ইসলামর গন্ডির বাড়া গেছে কি? মজব যে মানে না, কুরআন শরীফের ও আয়াত ও শব্দ স্বীকার করলো, ওয়া উলিল আমরি মিনকুম। কুরআন শরীফে আছে নি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যারা মজব মানে না, উলিল আমর মানছে না, সুতরাং এরা মুসলমান নাই। মজব ত্যাগের শেষ পরিণাম হইল কিতা করা? ইসলাম ত্যাগ করা। হোক নাউজুবিল্লাহ। আহলে হাদিস নামে যারা বার হইছেন আমার ভাই হলে, তারা কইন কুরআন আছে, হাদিস আছে, ইনো আবার মজব দেখিতা করতা, ইনো আবার ফেকা দেখিতা করতা। ও কপাল বুড়া! আল্লাহ কুরআন শরীফে কইছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, কইছেন নি লিয়াতাআল্লামু ফিদ্দিন, দিন শিক্ষা করো কইছেন না, কইছেন লিয়াতাফাক্কাহু, তাফাক্কুহ ফিদ্দিন তুমি অর্জন করো। শিক্ষা লোকে যদি দীক্ষা না থাকে, শিক্ষার কোনো মূল্য মাত পুচ্ছেন নি? যেমন এটা বুঝাইতাম ওর একটা মিসাল দিয়ার, যেমন আপনারে একজনে খামো আনছে বা আপনি একজনে খামো আনছেন 500 টাকা ফুলাইয়া, আর কইছেন গড়ছি নিয়ে মগই নিয়ে আল্লিত নিয়ে বেলা দে, কইছেন না নি? এখন দে কিতা করতো? গড়ছি মগই নিয়া বেলা দিত না নি? ও বেলা দেওয়াটা হইল দীক্ষা, আর আপনি যে হইয়া দিছেন ওটা হইল শিক্ষা। কথাটা বুঝাইতাম পারছি না? যেমন আমরা জানি অজুর ফরজ কয়টা? আহকাম আরকান,
আমি আহকামার গান 13 ফরজ আহকামার গান 13 ফরজ আস্থা জীবন জমিলাম, কিন্তু বাস্তবে খামো লাগাইলাম না। খামো না লাগানির কারণে ইগু দিক্য হইছে না, ইগু তফক্কুফিদ দিন হইছে না, ইগু আপনার শিক্ষা অর্জন করছো। সুতরাং দীক্ষা ছাড়া শিক্ষার যেমন মূল্য নাই, এইভাবে যদি ধর্মর শিক্ষা করিয়া খামো না লাগাই তে এইটার কোনো মূল্য নাই। ই বহুত গভীরের কথা মাতিয়ার, ইটা আসলে এই মহল মাথার নাই, কিন্তু আইচ্ছে হিসাবে হইলে এরা আপনারা কিছু মানুষের চেরা বাই চাইতে বুঝা যার কথা আরও মাতিলে বা লইব, এলাই মাতিলাম আজান হয়ে গেছে না। আচ্ছা তে যাও, তে কোরআন ছাড়া হাদিস আর হাদিস ছাড়া কোরআন হইব নি? ও কোরআন আর হাদিস দুইটার থাকি সিফিয়া আর একটা শাস্ত্র বানাইছেন, হ্যাঁ, যে শাস্ত্রর নাম হইল ফেকা। যে শাস্ত্রর নাম বলে এটার বুনিয়াদ ফাইলা কইটা কি বলে জিবরাইল আলাইহিস সালাম মানুষের অপরিচিত মানুষের সুরত দরিয়া নবীর গেছে ছাত্র সাজিয়াইয়া বইসলা, বইয়া হাদিসে জিবরাইল মুহাদ্দিসিনের ভাষায় হাদিসের নাম। ও হাদিসটা হইল আপনার দিনের বুনিয়াদ। ও হাদিস দিয়া আমারে যদি কেউ জিজ্ঞাসা বলে দিন বলতে কিতা বুঝো, আমি কইতাম পারতাম না, কারণ আস্থা কোরআন শরীফও বিভিন্ন জায়গাত সব দিন শব্দ ব্যবহার করা হয়েছে বিভিন্ন অর্থে। যেমন পয়লা সূরা ফাতিহাত আছে মালিক ইয়াউমিদ, ইনো দিন অর্থ কিতা ধর্ম নাই, ইনো কর্মফল দিবস, বুঝছেন নি? ফল পাইবার দিনের মালিককে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিনের মালিক। কিয়ামতের দিন দুনিয়াত খে কোন কাম করছি এর ফল পাইতাম না নি, তে কর্মফল দিবস ইনো দিন অর্থ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইনো দিন অর্থ ধর্ম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইনো দিন অর্থ ধর্ম। আল্লাহ কইরা ইসলাম ধর্ম ব্যতীত আর কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। গ্রহণযোগ্য নাই বটে, কিন্তু যে যে ধর্ম চায় তার পালন করার অধিকার আছে। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ কইরা দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি বেন্দালিয়া গিয়ে ইন্ডিউটার কইলমা পড়া নাই মাইলিমু, আল্লাহ না করছেন লা ইকরাহা ফিদ্দিন। যার যেটা মনে চায়, যে ধর্ম চায় তার পালন করতে পারে। ধর্ম পালন করার ব্যাপারে এটা যদি স্বাধীনতা না হয় তাহলে এটা পরীক্ষার হল থাকে না। পরীক্ষার হল ছাত্র ভুলও লেখে মাতুকা, কিন্তু ভুল যে লেখছে নির্ঘাত তার ভালো গুড়ার ডিম ছাড়া আর কোনটা না আছে। যে ভুল লেখছে ফেল ছাড়া তার ভালো আছে কোনটা? এই দুনিয়াত ইসলাম ধর্ম ব্যতীত অন্য যে কোনো ধর্ম যে গিয়ে পালন করিয়া আইছে তার ভালো জাহান্নাম ছাড়া আর কোনটা নাই। কথাটা বুঝাইতাম পারছি নি? আমি আসলে ইটা মাত ইউয়াজও নামাতা মুনাসিব, কিন্তু এর বাদেও কিছু বিজ্ঞ মানুষ দেখি আপনার ছুটি গেছে ওবাই দিয়া খোয়াত আসলাম আসরের সুন্নতর কথা মনে আননি। আমরা রে বিভ্রান্ত করে একগুড়ে আইয়া কর আমরা আহলে কোরআন, যেমনি আপনি আহলে কোরআন শুনবা মুসলমান ফাগল হইয়া ছুটবা নানি, তার লগে গিয়া দেখবা এগুর মাঝে হাদিস নাই। হাদিস যদি না থাকে কোরআন খামা লাগাইতে পারবা? কোরআন আল্লাহর কালাম, আর এই কোরআন রে দীক্ষা মানে বাস্তবায়ন করিয়া দেখাইবার লাগিয়া উস্তাদ হিসাবে যারে দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাই রাসূলুল্লাহ ফরমাইয়া বুইস্তু মুআল্লিমান, আমি উস্তাদ হইয়াই জমিনে আইছি, আল্লাহ আমার এই দুনিয়াত উস্তাদ বানাইয়া পাঠাইছেন। হোকা সুবহানাল্লাহ। হোকা চাই আল্লাহর রসুলের লগে কাফির হলে কত দুশ্মনী করছেন, কিন্তু ফের লগে রসুল্লাহ দুশ্মনী করছেন। হ্যাঁ, তাইফার ময়দানে গেছিলা বুকপুর আশা লইয়া যে হনর মানুষ শিক্ষিত আমার খদর তারা বুঝে নাও যদি আমার লগে দুর্ব্যবহার করতো নাই। রসুল্লাহরে সাহাবে আবু তালিব 3 বছর জেলও রাখলো নাই, তারা গাছর ভাতা খাইলা। আল্লাহর নবী যে নবীর খাতিরে আল্লাহ বলতা বানাইছুন, জেল খাটছুন নানি, জেল খাটিছুন, বুঝছেন নি? সাহাবে আবু তালিব কিন্তু তাইফর মানছে তার লোক কি ব্যবহার করছে, সারা শরীর রক্তাক্ত করে গেছে। হ্যাঁ, জিবরাইল আইছেন আরো ফিরিস্তা ওলাইছেন যে আল্লাহ ফাটাইছেন, আপনি অনুমতি দেন যদি দইও ফাড় এখানো করিয়া মরিচ জেলা হিলে ফাটাই বসিয়া মরিচ জেলা ফিসইন ওলা ফিসি লিতাম। বলে না, ইতারে যদি ফিসি লাইনতে আমি দুনিয়াতে আইলাম কিতা লাগে, এই দিন আমি কার গেছে তৈমু। হ্যাঁ, আমি নবীর উম্মত হইয়া আমার ভিতরে হিংসায় ভরা, আমি হেন লগে হিংসা করিয়া মাতি না, হেন যে ভাই যাই না আমি ইবাই যাই না। আমি মুসলমানই হইল, নবীর উম্মতদার দাবিদার হওয়া ঠিক হইল।